সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আন্দোলনের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। জিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের, কংগ্রেসম্যান ম্যাসি। হরমুজ ছাড়িয়ে যুদ্ধের বিস্তার বিশ্বজুড়ে, তবে কি চরম সংকটে ইরানের অর্থনীতি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। আন্দোলনের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। নিট পরীক্ষা নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন ভাষার পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে এ বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের চিহ্নিত করা ভিডিও, মন্তব্য ও পোস্টের বেশিরভাগই ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে এই ধরনের কোনো কন্টেন্ট প্রকাশিত হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করছে পুলিশের একটি বিশেষ দল। আপত্তিকর পোস্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই এই অভিযান শুরু হয়। তার পদত্যাগের মধ্য দিয়ে 1 মাসের বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের অবসান ঘটে। ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে পরিচালিত ওই আন্দোলন শনিবার প্রত্যাহার করা হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সিজেপির আরও 2টি দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নতুন কয়েকটি দাবিও তোলে। এর মধ্যে ছিল নিট পরীক্ষার্থী আত্মহত্যাকারীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ ও পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা। জিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে যে বার্তা দিলেন মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর দীর্ঘদিনের প্রতিরোধ বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। রোববার 26 জুলাই ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। পরে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি বিবৃতিটি প্রকাশ করে। বিবৃতি অনুযায়ী হিজবুল্লাহর কমান্ডার ও যোদ্ধাদের পাঠানো আনুগত্যের এক চিঠির জবাবে এই বার্তা দেন আয়াতুল্লাহ খামেনি। খামেনি বলেন, ইসরায়েল ও তার মিত্রদের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ অটলভাবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আজ বিশ্বের অনেক জাতি যুক্তরাষ্ট্র সরকার এবং জায়নবাদী শাসনের অত্যাচার ও নিপীড়নে ক্লান্ত। তারা মানুষের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করছে। তাই প্রতিরোধ ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই। তিনি আরও বলেন, হিজবুল্লাহর দীর্ঘদিনের সংগ্রাম বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। এই সংগ্রাম অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে উৎসাহিত করছে। খামেনি হিজবুল্লাহর কমান্ডার ও যোদ্ধাদের ধৈর্য, ত্যাগ এবং সহনশীলতারও প্রশংসা করেন। তার ভাষ্য, তাদের এই অঙ্গীকার ইসলামী মূল্যবোধ, ধর্মীয় আদর্শ এবং ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনির উত্তরাধিকারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থন ও সুরক্ষাকে নিজেদের কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের, কংগ্রেসম্যান ম্যাসি। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি লেখেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতা কমেছে, জ্বালানির মজুত হ্রাস পেয়েছে। রিপাবলিকান এই আইন প্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে বিদেশের সামরিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে তিনি একাধিকবার আপত্তি জানিয়েছেন। মরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, ভোক্তা পণ্যের দাম বেড়েছে এবং জাতীয় ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। ম্যাসির ভাষ্য, এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে। সবই ইসরায়েলের জন্য, সব দোষ ওদের। রিপাবলিকান এই আইন প্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বিদেশের সামরিক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে তিনি একাধিকবার আপত্তি জানিয়েছেন। হরমুজ ছাড়িয়ে যুদ্ধের বিস্তার বিশ্বজুড়ে, তবে কি চরম সংকটে ইরানের অর্থনীতি? ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার মাধ্যমে পুনরায় আলোচনা শুরু করেছে এবং তাদের সামরিক তৎপরতা সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে এই যুদ্ধ হরমুজ প্রণালী ছাড়িয়ে আন্তর্জাতিক নৌপথের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বাজারগুলোতেও নেতিবাচক প্রভাব ফেলছে। মধ্যস্থতার চেষ্টা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক জলপথগুলোতে বিঘ্ন ঘটার ঝুঁকি বাড়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কৌশলগত এই জলপথের প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগরে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, সব মিলিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয়বারের মতো ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করেছে। ফলে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক অসন্তোষের মধ্যে সম্ভাব্য জ্বালানির দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ইরান সরকারকে। শনিবার 25 জুলাই ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের সময় তারা $1,150 কোটি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে, তবে এর সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এছাড়া গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের MOU আওতায় আরও $650 কোটি তেল বিক্রি করা হয়েছে, যা বর্তমানে স্থগিত রয়েছে। মন্ত্রণালয়ের মতে, এই সম্মিলিত আয় বাজেটে নির্ধারিত বার্ষিক তেল রাজস্ব লক্ষ্যের 60%।